বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা নীলাব্জর 25 বছরের বিবাহবার্ষিকীর দিনেই সুরঙ্গমার পর্দা ফাঁস হয়। সবাই জানতে পারে রোশনাই সুরঙ্গমার মেয়ে। আর এই সত্যি সামনে আসার পরেই ঝড় উঠেছে সুরঙ্গমা, গরিমা, আরণ্যক, রোশনাইয়ের জীবনে। দেখা যায় গরিমার বাবা কিছুতেই সুরঙ্গমার সাথে সংসার করবে না। তাই সুরঙ্গমা, গরিমার বাবা দুজনেই ঝগড়া তর্ক করতে থাকে। তখনই গরিমা তার মাকে বলে, মম প্লিজ তোমরা এইসব কিছু বন্ধ করো। ওদিকে আরণ্যক রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে দিতে রোশনাইয়ের কাছে ছুটে গেছে। আরণ্যক হয়তো আমার সাথে আর সংসারই করবে না। মম, এখন আমি কি করব, কোথায় যাব, তোমরা বলে দাও। সুরঙ্গমা গরিমাকে বলে, আমার জীবনে যেই ঝড় উঠেছে সেটা আমি সামলে নেব। তুমি বরং নিজের সংসার বাঁচানোর চেষ্টা করো। তুমি যাও, আরণ্যকের কাছে যাও। নীলাব্জ তখন সুরঙ্গমাকে বলে, সংসার ভাঙা গড়া একজনের হাতে থাকে না, সেখানে দুজনকেই চাইতে হয়। গরিমা যদি সংসার করতে চায় তবে আরণ্যককেও সেই সংসার করতে চাইতে হবে। গরিমা একা কিছুই করতে পারবে না। ঠিক তেমনি আমিও চাইছি না তোমার সাথে সংসার করতে, তাই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সুরঙ্গমা বলে, আমি কোথায় যাব নীলাব্জ? তুমি এত বছর পরে আমাকে এই কথা বলতে পারলে? নীলাব্জ বলে, তুমি কোথায় যাবে, কি করবে সেটা আমি কি করে বলতে পারি? যখন এই অন্যায় কাজগুলো করেছিলে তখন একবারও মনে হয়নি? নাকি ভেবেছিলে নীলাব্জর সাথে যা খুশি তাই করা যায়? নীলাব্জ তো তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, কি তাই ভেবেছিলে না? সুরঙ্গমা বলে, নীলাব্জ, আমি ভেবেছিলাম আমার পায়ের তলার মাটি শক্ত আছে, তাই আমি কখনো নিজের জন্য কিছুই করিনি। তোমার কি মনে হয় আমি চাইলে নিজের জন্য একটা বাড়ি বানাতে পারতাম না? নীলাব্জ বলে, না, তুমি পারতে না। কারণ তুমি যেই প্রফেশনে আছো সেখানে নাম, যশ, খ্যাতি, জনপ্রিয়তা সব আছে, কিন্তু অর্থ আছে সামান্য। সেই সামান্য অর্থ দিয়ে তুমি এমন আলিশান বাড়ি করতে পারতে না। নীলাব্জর কথা শুনে সুরঙ্গমা অবাক হয়ে যায়। 25 বছর যেই লোকটি মুখ বুঝে সুরঙ্গমার সব কথা সহ্য করেছে, সেই লোকটি যে এত কঠিন করে কথা বলতে পারে এইটা সুরঙ্গমা জানতই না। নীলাব্জ রেগে গেলে ঠিক কতটা ভয়ঙ্কর হয় আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সুরঙ্গমা। গরিমা তার বাবাকে বলে, বাবা তুমি এসব কি কথা বলছো? এত রাতে মা কোথায় যাবে? প্লিজ মাকে এখানে থাকতে দাও। বাবা, এত রাতে তুমি একজন মেয়েকে এইভাবে বাড়ি থেকে চলে যেতে বলতে পারো না। গরিমার বাবা বলেন, আমি তোমার মাকে এই বাড়িতে থাকতে দিতে রাজি হতে পারি, তবে হ্যাঁ, একটা শর্ত আছে। গরিমা আর তার মা গরিমার বাবার দিকে তাকায়। নীলাব্জ বলে, সুরঙ্গমা এই বাড়িতে তখনই থাকতে পারবে যখন আমার শর্ত মানবে। আমার শর্ত হলো সুরঙ্গমা এই বাড়িতে থাকবে, কিন্তু আমার সাথে কোনো ধরনের কথা বলতে পারবে না। তুমি আমার জীবন নিয়ে কোনো কিচ্ছু বলতে পারবে না। এই বাড়িতে যখন যে খুশি আসবে, যখন যার ইচ্ছে হবে চলে যাবে, এই নিয়ে তোমার কোনো মতামত থাকবে না। তুমি এই বাড়ির একটা গেস্ট রুম পাবে, আর সেটাই হবে এই বাড়িতে তোমার আশ্রয়। সেটা ছাড়া এই বাড়ির কোথাও তোমার আর কোনো অধিকার নেই। সুরঙ্গমা বলে, নীলাব্জ এই বাড়িতে কারা আসবে? নীলাব্জ বলে, আসবে, অনেকেই আসবে, কিন্তু হ্যাঁ, তুমি সে সম্পর্কে কোনো কথা বলতে পারবে না। তোমাকে আমি এই বাড়ির গেস্ট রুমে থাকার অধিকার দিলাম কারণ তুমি আমার মেয়ে, গরিমার মা। শুধুমাত্র গরিমার মুখের দিকে তাকিয়ে তুমি এতটুকু সুযোগ সুবিধা পেলে। এরপরে নীলাব্জ গরিমাকে বলে, কি গরিমা, তুমি কি এখানেই থাকবে? যদি এখানে থাকো তো ভালো, আর নইলে এখনই বেরিয়ে পড়ো। গরিমা বলে, না বাবা, আজ আমি এখানে থাকবো না। আজ আমাকে আরণ্যকের কাছে যেতেই হবে। আমি জানি না আমি কিভাবে আরণ্যকের সামনে দাঁড়াবো। তোমাদের দুজনের জন্য আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নীলাব্জ বলে, আমার জন্য নয় গরিমা, যা কিছু হয়েছে তোমার মায়ের জন্য হয়েছে। এরপরে নীলাব্জ গরিমাকে বলে, আমি কি তোমাকে গাড়ি করে পৌঁছে দেব? গরিমা বলে, না বাবা, তার কোনো প্রয়োজন নেই, নিজের লড়াই আমি একাই লড়তে চাই। গরিমার বাবা বলেন, ঠিক আছে। সুরঙ্গমা বলে, গরিমা তুমি একদম চিন্তা করো না, একদিন সব সত্যি সামনে আসবে। সেদিন দেখবে তোমার বাবা নিজে আমার কাছে ক্ষমা চাইবে। নীলাব্জ বলে, সুরঙ্গমা, আমি সেই দিনের অপেক্ষায় আছি। যদি সত্যিই সেই দিনটা আমার জীবনে আসে তবে জেনে রেখো আমি হব এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু সুরঙ্গমা, আমি জানি তুমি সেটা কোনোদিন পারবে না। তুমি যেই লোককে ঠকিয়েছো সে এখনো বেঁচে আছে। তুমি যেই মেয়েকে ছেড়ে এসেছো সে এখনো বেঁচে আছে। তুমি এইসব প্রমাণ, এত এত প্রমাণ কি করে মুছে ফেলবে? তুমি পারবে না সুরঙ্গমা। আমি জানি তুমি এই অন্যায় করেছো, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি,
তাই এই শাস্তিগুলো তোমার প্রাপ্য।